বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবির পক্ষ থেকে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে ইতিমধ্যে ২ দফা আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়ে গেছে। এখন পুরো বিষয়টি সমাধানের চাবিকাঠি বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থার কোর্টে থাকলেও তারা অদ্ভুত এক রহস্যময় নীরবতা পালন করছে। কিন্তু বর্তমান ক্রিকেট বিশ্বের আকাশ বাতাসে এখন একটিই বড় প্রশ্ন প্রতিধ্বনিত হচ্ছে। এত বড় একটি আন্তর্জাতিক সংকটের পাহাড় তৈরি হওয়ার পরেও কেন আইসিসি এভাবে হাত গুটিয়ে বসে আছে? এখন পর্যন্ত তারা বল হাতে নিয়ে পিচে নামলেও কোনো কার্যকরী শট খেলেনি। আর আইসিসির এই রহস্যময় এবং দীর্ঘ নীরবতায় জন্ম দিচ্ছে নিত্য নতুন প্রশ্ন, সন্দেহ এবং নানা ধরনের নেতিবাচক জল্পনা কল্পনার। ঠিক এই থমথমে পরিস্থিতির মাঝেই একটি চাঞ্চল্যকর এবং বিস্ফোরক দাবি সামনে এনেছে ভারতের প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভি স্পোর্টস। তাদের বিশেষ প্রতিবেদন অনুযায়ী এই গভীর সংকট নিরসনে বিসিসিআই কর্তাদের সঙ্গে অত্যন্ত জরুরি ও উচ্চ পর্যায়ের এক রুদ্ধদ্বার বৈঠকে বসতে যাচ্ছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। আসন্ন টি-20 বিশ্বকাপ ঘিরে তৈরি হওয়া চরম অনিশ্চয়তা, বাংলাদেশ ও ভারতের মধ্যকার ক্রমবর্ধমান রাজনৈতিক উত্তেজনা এবং আন্তর্জাতিক ক্রিকেটের সম্ভাব্য একটি বড় ধরনের অস্থিরতা, এই তিনটি মূল বিষয়কে এজেন্ডা হিসেবে রেখেই এই বৈঠকে ডাক দেওয়া হয়েছে। আইসিসিকে পাঠানো বিসিবির প্রথম চিঠিতে অত্যন্ত কঠোর এবং স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছিল যে বর্তমান প্রেক্ষাপটে ভারতের মাটিতে পা রাখা বাংলাদেশের জন্য নিরাপদ নয়। বিশেষ করে ক্রিকেটার ও সংশ্লিষ্ট সকলের নিরাপত্তা ঝুঁকিকে প্রধান কারণ হিসেবে তুলে ধরে তারা একটি বাস্তবসম্মত বিকল্প প্রস্তাবও পেশ করেছিল। বিসিবি চেয়েছিল বাংলাদেশের সবগুলো ম্যাচ যেন ভারতের বদলে নিরপেক্ষ ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় স্থানান্তর করা হয়। তবে বিষয়টি সেখানেই শেষ হয়ে যায়নি। দ্বিতীয় চিঠিতে বিসিবি আরও মারমুখী এবং অটল অবস্থানে চলে যায়। এবার তারা কেবল দাবির মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং প্রমাণ হিসেবে বিভিন্ন ভিডিও ফুটেজ, দীর্ঘ নিরাপত্তা বিশ্লেষণের লিঙ্ক এবং আরও বেশ কিছু স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ নথিপত্র আইসিসির দপ্তরে জমা দিয়েছে। সোজা কথায় বলতে গেলে বিসিবি এখন কেবল মৌখিক অভিযোগ নয়, বরং অকাট্য সব ডিজিটাল প্রমাণসহ তাদের দাবি আইসিসির টেবিলে আছড়ে ফেলেছে। এনডিটিভির সেই বিশেষ প্রতিবেদনটি গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় বিসিবির সরবরাহ করা এই শক্তিশালী তথ্যের পর আইসিসির পক্ষে বিষয়টিকে আর হালকাভাবে নেওয়ার বা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। কারণ এই ঝুঁকির তালিকায় কেবল মাঠের 11 জন ক্রিকেটারই নন, বরং জড়িয়ে আছেন হাজার হাজার আবেগপ্রবণ সমর্থক, আন্তর্জাতিক সংবাদকর্মী এবং ক্রিকেট বোর্ডের অসংখ্য কর্মচারী। এই পুরো নিরাপত্তা ঝুঁকিটি আইসিসিকে এক ধরনের প্রবল প্রশাসনিক এবং মানসিক চাপের মুখে ফেলে দিয়েছে। ধারণা করা হচ্ছে সেই প্রবল চাপ থেকেই আইসিসি চেয়ারম্যান জয় শাহ বিসিসিআইয়ের কাছে অত্যন্ত কঠিন এবং সরাসরি দুটি প্রশ্ন উত্থাপন করবেন। তার প্রথম প্রশ্নটি হতে পারে, বিশ্বকাপের মতো একটি মেগা ইভেন্ট আয়োজনের জন্য ভারতের আসলে কি কোনো পূর্ণাঙ্গ, সুরক্ষিত এবং বাস্তবসম্মত নিরাপত্তা রোডম্যাপ আছে? আর দ্বিতীয়ত, বাংলাদেশ ইস্যুটি কেন এবং কিভাবে দিন দিন এতটা জটিল ও বিষাক্ত রূপ নিল? কোথায় গিয়ে পরিস্থিতি বিসিসিআইয়ের নিয়ন্ত্রণের একদম বাইরে চলে গেল? এই আলোচনার বাইরেও এই গুরুত্বপূর্ণ বৈঠকে আরও একটি বিষয় উত্তাপ ছড়াতে পারে, আর তা হল আইপিএল থেকে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার মতো বিতর্কিত এবং একপাক্ষিক সিদ্ধান্তগুলো। বিসিসিআইয়ের এই ধরনের আচরণ আইসিসির টেবিলে নতুন করে আলোচনার খোরাক যোগাচ্ছে। সব মিলিয়ে বাংলাদেশের এই অনড় অবস্থান এখন আইসিসিকে চরম এক উভয় সংকটে ফেলে দিয়েছে। কারণ বাস্তবতা হল, চাইলেই বাংলাদেশকে বাদ দিয়ে একটি সফল, গ্রহণযোগ্য এবং বৈধ বিশ্বকাপ আয়োজন করা আইসিসির পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। আইসিসির পূর্ণ সদস্য দেশ হওয়ার কারণে বাংলাদেশকে এড়িয়ে গেলে আন্তর্জাতিক ক্রিকেটে আইনি জটিলতা, রাজনৈতিক চাপ এবং বিশ্বব্যাপী এক বিশাল বিতর্কের জন্ম হবে। প্রতিবেদন অনুযায়ী আইসিসি বোর্ডে ভোটের সমীকরণ মেলাতেও বাংলাদেশের ভূমিকা এই মুহূর্তে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যদি বাংলাদেশকে অসন্তুষ্ট করা হয়, তবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলেও বড় ধরনের ফাটল ধরতে পারে, যা সামাল দেওয়া আইসিসির জন্য ভবিষ্যতে এক বড় ধরনের দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে। তাই সব দিক চুলচেরা বিশ্লেষণ করে আইসিসি চেয়ারম্যান এখন একটি সম্মানজনক এবং কূটনৈতিক সমাধানের পথ খুঁজছেন। কারণ দিন শেষে এই লড়াইটি এখন কেবল জয় পরাজয়ের নয়, এটি এখন আন্তর্জাতিক ক্রিকেটের মর্যাদা, বিশ্বাসযোগ্যতা এবং অস্তিত্ব রক্ষার লড়াই। ধস নামার উপক্রম। প্রতি বিশ্বকাপে হাজার হাজার বাংলাদেশি ভারত ভ্রমণে যেতেন, যার মাধ্যমে ভারতের কোষাগারে জমা হতো কোটি কোটি টাকা। এখন সেই টিকিটগুলো অবিকৃত পড়ে থাকবে। গ্যালারিতে বাংলাদেশের বাঘেদের গর্জন না থাকলে সেই বিশ্বকাপ যে পানসে হবে।
তা ভারতের গণমাধ্যমগুলোই স্বীকার করে নিচ্ছে। পরিস্থিতি যখন এমন বেগতিক, তখন ভারত রীতিমতো অনুনয় বিনয় শুরু করেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রস্তাব দেওয়া হয়েছে বাংলাদেশ দলকে রাষ্ট্রীয় নিরাপত্তা বা বিশেষ ভিভিআইপি সুরক্ষা দেওয়া হবে। কিন্তু ঢাকার উত্তর স্পষ্ট, না, না মানে না। বিসিবি সাফ জানিয়ে দিয়েছে, যে দেশে সামান্য একজন ক্রিকেটারকে নিয়ে অসহিষ্ণুতা তৈরি হয়, সেখানে আমাদের ক্রিকেটাররা হাউস অ্যারেস্ট হয়ে খেলতে যাবে না। আত্মসম্মান বিসর্জন দিয়ে আর যাই হোক, ক্রিকেটটা খেলা হয় না। এর মাঝেই ঘি ঢেলেছেন পাকিস্তানের এক নেতা। সম্প্রতি ভারতকে সোজা সাপটা হুমকি দিয়ে বলেছেন, বাংলাদেশ এখন একা নয়, দক্ষিণ এশিয়ায় ভারতের যে দাদাগিরি তা রুখে দিতে পাকিস্তান বদ্ধপরিকর। যদি বাংলাদেশের দিকে কেউ কুনজর দেয় বা অন্যায় চাপ সৃষ্টি করে, তবে পাকিস্তান চুপ থাকবে না। প্রয়োজনে ক্ষেপণাস্ত্র ভারতের দিকে তাক করা আছে। এই যে পাকিস্তান বাংলাদেশ কাছাকাছি আসা, এটা ভারতের জন্য দুঃস্বপ্নের মতো। এক সময়কার বন্ধু যখন শত্রুর বন্ধু হয়ে ওঠে, তখন দিল্লির সাউথ ব্লকে অস্থিরতা বাড়াই স্বাভাবিক। এর আগে বাংলাদেশের রাজনীতির আঙিনায় এক অদ্ভুত সমীকরণ দেখা গিয়েছিল। বেগম খালেদা জিয়ার জানাজার দিনে পাক ভারত দুই দেশেরই কূটনীতিকরা ঢাকায় ছিলেন। উদ্দেশ্যটা রাজনৈতিক হলেও এর প্রতিফলন ছিল চোখে পড়ার মতো। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে পাক স্পিকারের সেই প্রাণখোলা হাসিমুখের ছবি যখন ভাইরাল হলো, তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কোনো বৈঠকই হলো না। কূটনৈতিক শিষ্টাচারের দোহাই দিলেও সবাই বুঝল বাতাসের গতিপথ বদলে গেছে। ভারত বুঝতে পারছে পুরনো একতরফা বন্ধুত্বের দিন শেষ। এখন কথা হবে সমানে সমানভাবে, চোখে চোখ রেখে। ভারত হয়তো ভেবেছিল মোস্তাফিজকে অপমান করলে বাংলাদেশ বিচলিত হবে, কিন্তু তারা ভুলে গিয়েছিল 2024 পরবর্তী এই বাংলাদেশ নতুন করে মেরুদণ্ড সোজা করতে শিখেছে। মোস্তাফিজ তো কেবল উসিলা, আসলে এটা ছিল বাংলাদেশের দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ। ট্রফি না দিতে পারার সেই অপমান থেকে শুরু করে সীমান্তে বিএসএফের গুলিবর্ষণ, ফেলানির কাঁটাতারে ঝুলে থাকা, সবকিছুর প্রমাণ যেন এক মোস্তাফিজ ইস্যুতে দিয়ে দিল বাংলাদেশ। দেশীয় বিশ্লেষকদের মতে এখন ভারতের দশা হল ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। তারা একবার ভিসা সার্ভিস চালু করার কথা বলছে, আবার পরক্ষণেই উগ্রবাদীদের ভয়ে পিছিয়ে যাচ্ছে। অন্যদিকে মোস্তাফিজ পিএসএল এ খেলার জন্য প্রস্তুত হচ্ছেন। মোদির দেশে ক্রিকেট এখন রাজনীতির গুটি, আর বাংলাদেশে ক্রিকেট হল জাতীয় আবেগের ঢাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরস, দাদাগিরি করতে গিয়ে এবার নিজেদের মাঠেই নিজেরা আউট হবার জোগাড়।